আচ্ছা, তো এখানে আমরা যখন লেআউটে সেট করছি, আমরা গত ক্লাসে দেখছিলাম কি কিভাবে একটা ভিউপোর্ট অ্যাড করতে হয়, তাই না? আমরা একটা ড্রয়িং এ মানে একটা ইয়াতে একটা ভিউপোর্ট অ্যাড, এরকম হতে পারে যে আপনার একটা ড্রয়িং এ অনেকগুলা ভিউপোর্ট লাগতে পারে। মানে আমি সাপোজ যখন আমরা সিডিএ প্ল্যান করব, ওখানে অনেকগুলা ড্রয়িং কে একটা শীটের মধ্যে আপনাকে কি করতে হবে, সবগুলা ড্রয়িং কে একটাতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি সিডিএ শীটের এটা পরে দেখাবো জাস্ট কিভাবে আমরা ভিউপোর্টটা এখানে অ্যাড করব। একাধিক ভিউপোর্ট, সেটা এখানে আমি A3 তে, যদি আমরা ওখানে A1 বা A0 পেজে ইয়ে করব, আমি A3 পেজে আপনি যদি একাধিক ভিউপোর্ট ইম্পোর্ট করতে পারেন, তাহলে কি যে কোনো পেজে আপনি কি একাধিক ভিউপোর্ট আনতে পারবেন আর কি। ঠিক আছে, তো এখানে যে কোনো একটাকে আমরা কপি করে, আগে একটা তো আগে বানাইছেন তাই না? আমরা সাপোজ এইটা আমি বানাইছি, এখানে এটা থাক, এটাকে আমি আরেকটা, আচ্ছা আমার ইয়ে করি নাই, জাস্ট একটা রেক্টেঙ্গেল ড্র করে দুইটা এন্ডে সেটা আমরা কমপ্লিট করছি। এখানে আমি এই যে টিপিক্যাল এটাকে আরেকটা বানাচ্ছি, যাতে এখানে একাধিক ভিউপোর্ট অ্যাড করার জন্য আমরা আরেকটা নিলাম, ওকে দিলাম। ঠিক সেম এটাকে যদি আমার লক করা থাকে তাহলে তো লক থাকবে, এখানে যদি ডাবল ক্লিক করে এটা লক করা আছে আমার, তাই না? আমি পেজ সেটআপে পেপার স্পেসে যখন আসবো তখন সবগুলা লেআউট দেখাবে। এখানে আমার যেহেতু লক আছে, আগে এটা এখানে এসে আনলক করতে হবে। ঠিক আছে, আনলক করলাম। আনলক করার পরে আমি বলছি কি এখানে আমার ভিউপোর্ট একটা থাকবে না, কত অনেকগুলো আমরা ভিউপোর্ট অ্যাড করবো, তাই না? তাহলে আমি ভিউপোর্টটাকে ডিলিট করলাম। ওকে, আমরা এটাকে একটু কন্ট্রোল জেড দিই, আমার রেক্টেঙ্গেলটাও চলে গেছে, সেজন্য আমি একটু কন্ট্রোল জেড দিই। ওকে, আমি ভিউপোর্টটাকে সিলেক্ট করি যাতে রেক্টেঙ্গেলটা থাকে আর কি। ওকে, যেহেতু আমাদের সিলেকশন সাইক্লিং আছে, সিলেকশন সাইক্লিং দিয়ে আমরা কি করতে পারবো, ভিউপোর্টটাকে, এই যে ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম, এরপরে ডিলিট দিলাম, অনলি আমার ভিউপোর্টটা ডিলিট করলাম। ওকে, তো এখনকার টার্গেট হচ্ছে আমার এই একটা পেজে অনেকগুলা একাধিক ভিউপোর্ট কিভাবে অ্যাড করব। তো আমরা ভিউপোর্টের শর্টকাট কি বলছিলাম, এম ভি লিখে আমি এন্টার করতে বলছিলাম। দেন এখানে অপশন আছে দেখেন, প্রথমে এই যে 2, আমি যদি 2 তে ক্লিক করি তাহলে 2 তে ক্লিক করলাম প্রথমে। ঠিক আছে, 2 ক্লিক করে এখন দুইটা যে চাচ্ছি, কিভাবে চাচ্ছি, মানে আমি এই যে এলাকা দিয়ে হরিজন্টালি ভাগ করব এটাকে, নাকি ভার্টিক্যালি, সরি এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে কি ভার্টিক্যাল, তাই না? তার মানে আমি এক যে জায়গার মধ্যে সিলেক্ট করব তার মধ্যে দুইটা করতে যাচ্ছি। কিভাবে করতে যাচ্ছি, যদি আমি ভার্টিক্যালি চাই এখানে ভার্টিক্যালি দিব, যদি হরিজন্টাল চাই হরিজন্টালিতে ক্লিক করব। ঠিক আছে, আমি একটু দেখা আগে ভার্টিক্যাল দিলাম, এরপর আমার ভিউপোর্ট হবে এই জায়গা থেকে এই জায়গা। তাহলে সে কি করবে, যতটুকু জায়গা আমি সিলেক্ট করে দিচ্ছি তাকে অটোমেটিক ওই জায়গাকে দুই ভাগে কি করে দিছে, সমান সমান ভাগে ভাগ করছে। এটা হচ্ছে একটা ওয়ে, হচ্ছে যে জায়গাতে আপনি দিতে যাচ্ছেন সমান সমান স্পেস দিয়ে যদি আপনি ভিউপোর্ট ক্রিয়েট করতে চান এভাবে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসলাম। ওকে, আবার আমি যদি এমভি লিখে এন্টার করি, ঠিক সেম আমরা যদি হরিজন্টাল ভার্টিক্যাল তো বুঝছেনই, যদি 3 তে ক্লিক করি ঠিক সেম তিনটার জন্য আসবে। তো এখন তিনটা যে আসছে, হরিজন্টালি চাচ্ছি না ভার্টিক্যালি চাচ্ছি, অ্যাবভ, বিলো, রাইট, লেফট, এরকম অনেকগুলো অপশন আছে। আমি যদি চাই যে আমি ভার্টিক্যালি দিতে চাই, তাহলে ভার্টিক্যালিতে ক্লিক করব, এখানে এই জায়গা থেকে আমার এই জায়গায় দিলাম, তাহলে আমাকে তিনটা, এভাবে তিনটা চারটা কি ভেরিয়াস আসবে। তো এটা হচ্ছে যে জায়গায় আমি দিতে চাচ্ছি সেই জায়গায় যদি আমার কি করতে চাই, একাধিক ভিউপোর্ট ক্রিয়েট করতে চাই, তখন আমি যদি কোনো নির্দিষ্ট সাইজ দিয়ে করতে না চাই তখন কি করব, সাপোজ আমি এখানে একটা এমবি লিখে এন্টার করলাম। ওকে, তো জাস্ট র্যান্ডম আমরা এরকম করতে পারি যে এই জায়গা থেকে আমি, আমার ভিউপোর্ট হবে এই জায়গা থেকে এই জায়গায় একটা, আমার একটা ভিউপোর্ট ক্রিয়েট হয়েছে। আবার আমি স্পেস বার দিলাম, আবার চাচ্ছি যে আমার এই জায়গা থেকে, আমি এখান থেকে শুরু করতে পারি আবার, তাই না? ওখান থেকে আমি আবার শুরু করতে পারি, যে একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে করতে চাচ্ছি সেটা আমরা পারবো। এখানে দেখেন যেহেতু রেক্টেঙ্গেল অপোজিট কর্নারটার আমরা ভ্যালু দিয়ে দিতে পারতেছি, এক্স এবং ওয়াই এর ভ্যালু দিলে কি সে অপোজিট কর্নার চলে যাবে। আমরা যদি র্যান্ডম করতে চাই জাস্ট ক্লিক করলে আপনার কি এরকম একাধিক ভিউপোর্ট আমরা ক্রিয়েট করতে পারতেছি আমার পছন্দ মতো যতটুকু লাগে। ঠিক আছে, আবার যদি আপনি চাই, আমি যদি চাই যে একটা সার্কুলার শেপের ভিউপোর্ট ক্রিয়েট করব, সেটা হবে কি সার্কেল, তখন কি করব, তাই না? তো এখানে আমি যখন এমবি লিখে এন্টার করি, দেখেন এমবি লিখে এন্টার করব, এতক্ষণ সব আসতেছিল হরিজন্টাল ভার্টিক্যাল এরকম, কিন্তু এখানে একটা অপশন আছে যে অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট মানে কি, যে কোনো কিছু আমরা সিলেক্ট করার পরে এটাকে ভিউপোর্ট বানিয়ে দিতে পারবো। কিভাবে, আমি যদি এখানে একটা সার্কেল ড্র করে নিলাম সাপোজ, ঠিক আছে, অনেক সময় দেখবেন আমি এটা দেখাবো যে
অনেক সময় আমরা কি করি, একটা ড্রয়িং আছে, এটার একটা ছোট অংশকে জুম করে আমরা এখানে দেখাতে চাই। অনেক ড্রয়িং এ দেখবেন, আমি কিছুক্ষণ পরে দেখাবো, ভিউপোর্টটাকে ক্রিয়েট করে নিই। তাহলে এই যে এই রেক্টেঙ্গেল, এই যে একটা সার্কেল ড্র করছি আমি চাচ্ছি এখন এই সার্কুলার শেপটাকে আমি কি করব, আমার ভিউপোর্ট হিসেবে বানাবো। এটা কিন্তু ভিউপোর্ট হয় না, এটা কি বানাইছে, এখানে এখানে কি দেখা যাচ্ছে, ড্রয়িং তো দেখা যাচ্ছে না, এগুলোতে ড্রয়িং দেখা যাচ্ছে। এটা জাস্ট একটা সার্কেল ড্র করছি আমি সার্কেল কমান্ড দিয়ে আর কি। এই যে সার্কেল কমান্ড নিয়ে জাস্ট একটা সার্কেল অবজেক্ট সার্কেল ড্র করছি, ঠিক আছে। এই সার্কেলটাকে আমি এখন ভিউপোর্ট হিসেবে বানাবো। কি করব, এমভি লিখে এন্টার করবেন, এই যে অবজেক্টে ক্লিক করবেন, অবজেক্টে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, আমার এটা কি সার্কুলার শেপের একটা ভিউপোর্ট হয়ে গেছে। এখন এই যে ভিউপোর্ট, এটা আমরা কি কাজে লাগাই, অনেক সময় দেখবেন অনেক ড্রয়িং এ, সাপোজ আমরা যদি কোনো একটা ফুটিং এর কোণে আছে, এখানে ফুটিং এর নামে একটা ফুটিং এর ড্রয়িং নিয়ে আসি, তাহলে এই ব্যাপারটা একটু ডিটেইলস বুঝতে পারবেন। এটাকে আমরা কি করব, এই আমার যে এটা আছে এখানে আমরা শো দেখাবো, ঠিক আছে, যে আমার এটা, ঠিক আছে। একটা হচ্ছে এই ভিউ, সাপোজ এই ভিউপোর্টটাতে আমি কপি করি, এই ভিউপোর্টটাতে আমি এই ড্রয়িংটাকে রাখলাম। জাস্ট র্যান্ডম আমি বোঝার সুবিধার্থে এটাকে একটু প্যান করলাম, ওকে, আর একটু জুম করলাম, প্যান করলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই যে জায়গায় ইনফরমেশনটা দেয়া আছে, সাপোজ এই জায়গাটাকে আমি একটু জুম করে দেখাতে চাই। এটা তো এই ড্রয়িং এর মধ্যে কি পুরা পুরা কি আসছে, পুরা আমার ফুটিং এর ইয়াটা আসছে, ফাউন্ডেশনের ডিটেইলটা আসছে, কিন্তু এই জায়গায় কি জিনিস দেখা যাচ্ছে এটা আপনি হয়তো ড্রয়িংটাতে বোঝা যাবে না। তখন আমি চাচ্ছি এই জায়গা, এই যে এই একটা নির্দিষ্ট জায়গাটাকে আমি কি করব, জুম করে দেখাবো এই ড্রয়িংটাতে, ঠিক আছে। ড্রয়িং থাকবে এটা, আবার এটার এই অংশটা আমি এখানে দেখাতে চাচ্ছি। তখন এইভাবে আমরা অনেক সময় দেখবেন অনেক ইয়েতে কাজ করে, যেরকম একটা দিলাম, এখন আমি এখানে আমার ড্রয়িংটা নিয়ে আসতে পারতেছি কোথায়, তাহলে আমি যতটুকু অংশকে আমি কি করতে চাই, জুম করতে চাচ্ছি, এটাকে আমি এখানে দেখাই দিই। সাপোজ এটা একটা জাস্ট এজ ফর एग्जांपल দেখাইলাম আর কি, ঠিক আছে। যে জায়গায় আমি, তাহলে এটা হচ্ছে পুরো ড্রয়িংটা, আর এটা কি, এটা এই জায়গাটাকে একটা জুম করে কি এখানে দেখাচ্ছে। অনেক সময় দেখবেন এইগুলাতে কি থাকে, এই জায়গায় যে জায়গাটাকে জুম করে দেখানো হয়েছে এই জায়গাটাকে এখানে মার্ক করে দেয়, যে আমি মার্ক করে দিলাম যে এই জায়গাটা হচ্ছে আমার ওখানে অংশটাতে যাবে, ঠিক আছে। এই জায়গাটা আমরা কি, ওই যে জুম অংশটা হচ্ছে এই জায়গাটা, তাই না। তাহলে এটা আমার এখন এখানে দেখা যাবে যে এই অংশটা, যে সার্কেলটা দেখা যাচ্ছে, তাই না। তাহলে আমরা দেখাতে পারতেছি এই জায়গাটাকে জুম করে এখানে শো করতেছি। তাহলে আমার এখন কি করতে হবে না, যে এটাকে আলাদা করে বড় করে আমার কি করতেছে না, এটার পাশে আমি কি একই ড্রয়িংটাকে পাশে এরকম জুম করে দেখা দিতে পারবো। যখন প্রিন্ট দেবো তখন কি এটা প্রফেশনালি একটা পেজে, যেমন এটাও যে পেজ আছে এটাও সেই পেজে আছে, তাহলে একটা পেজে আমি কি করতে পারতেছি, ভেরিয়াস স্কেলে ড্রয়িংটাকে সেট করতে পারতেছি। এটাতে এটা এই ভিউ কোডের স্কেল একটা আছে, সাপোজ আমি যদি এটাকে স্কেলও করে দিই 1:100 করলাম, সাপোজ যে 1:100 আছে, তাই না। কিন্তু এই ভিউ কোডটা কতটা আছে, এই ভিউ কোডটাতে আমি চাচ্ছি একটু বেশি, একটু কি করব, বড় করে দেখাবো, 110, যে বেশি বড় হয়ে গেছে, সাপোজ আমি চাচ্ছি 120, অথবা আরেকটু ইয়া করতে চাই 140, ঠিক আছে। তারপর আমি একটু ইয়া করে এটা দেখাই দিলাম। তাহলে একটা শীটে আমরা কি ড্রয়িংটাকে বিভিন্ন স্কেলে কি বিভিন্ন ড্রয়িংকে বিভিন্ন ভাবে ভিউপোর্ট আপনি অ্যাড করে আপনি যে কোনো ধরনের অবজেক্ট ড্র করে এখানে কি করতে পারবেন, ভিউপোর্ট অ্যাড করতে পারবেন। সাপোজ এরকম ইরেগুলার শেপেরও করতে হতে পারে। অনেক সময় ড্রয়িং থাকে কি আমাদের একটা ড্রয়িং আছে, এই জায়গা থেকে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে এল শেপের একটা জায়গা থাকতে পারে, ঠিক আছে। আপনি এল শেপের এই জায়গাটাকে এরকম একটা ভিউপোর্টে অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। মানে আমার ভিউপোর্টটা হবে কি এরকম শেপের, তখন কি করবো আমরা, এই যে শেপটা আমি যেটা বলছি এই শেপটা আপনি এখানে একটা ড্র করে নিতে পারেন, যে আমি এখান থেকে এখানে জাস্ট র্যান্ডম, আমি এরকম তো ড্রয়িং আপাতত নাই এখানে, তারপর আমি বোঝাচ্ছি কি যে আপনি এখান থেকে এরকম একটা ভিউপোর্ট আমি ড্রয়িং একটা ড্র করে নিলাম, ঠিক আছে। তো আপনার ড্রয়িংটা এই ভিউপোর্টের মধ্যে আপনি কি সেট করতে চাচ্ছি, কারণ আমরা কি করব, এমভি এন্টার অবজেক্ট, এই যেটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, সিলেক্ট হয়নি, এমভি এন্টার অবজেক্ট
select object to click viewport viewer must be close. আচ্ছা এটা ক্লোজ হয় না মানে আমি আঁকার সময় এটাকে পারফেক্টলি ক্লোজ করে আঁকতে হবে আর কি। এখান থেকে এখানে আসলাম, এখানে রাইট ক্লিক করে ক্লোজ দিলাম। এখন দেখি তারপরে রিপোর্টের জন্য এমভি এন্টার অবজেক্ট, অথবা আমাদের এখানে পলিলাইনের একটা অপশন ছিল তাই না, আমি যখন এমভি লিখে এন্টার করব তখন এখানে যে পলিগন, এটা পলিগনাল যে আগের বার কেন সিলেক্ট হয় না বলেন তো? হ্যাঁ ক্লোজ, এটা হচ্ছে অনেক সময় দেখবেন আমি যখন পলিগন এই যে পলিলাইন দিয়ে আসছি এখান থেকে সেখানে ক্লিক করছি সে পারফেক্টলি ক্লোজ হয় না, তো সেজন্য তখন ক্লোজ অবজেক্ট আঁকার জন্য কি করবেন, লাস্টে যখন আসবেন তখন রাইট ক্লিক করে ক্লোজ অপশনটা দিবেন। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি, যে এখানে আসলাম এখানে আসলাম এখানে আসলাম এখানে আসলাম, সাপোজ এটা আমি চাচ্ছি কোথায়, এখানে এসে এটার সাথে অ্যাটাচ হয়ে ক্লোজ হয়ে থাকবে। ঠিক আছে, তখন আমরা এখানে এসে ক্লিক না করে রাইট ক্লিক করে আপনি যে ক্লোজ দিতে পারেন। ঠিক আছে, তখন কি হবে, এটা একটা ক্লোজ অবজেক্ট হিসেবে ইয়া হবে। আপনি পলিলাইনটা যেভাবে আঁকেন না কেন লাস্টে এসে কি দিবেন, ক্লোজ দিবেন, তাহলে সে ক্লোজ অবজেক্ট হিসেবে কাউন্ট করবে। তো এমভি লিখে এখন যদি এন্টার করি, আমি এই যে অবজেক্ট দিলাম, অবজেক্টটা সিলেক্ট করলাম, তাহলে কি যে কোনো শেপে সে কি আপনার ইয়া বানাইতে পারবেন আর কি। তো এইরকম শেপে বানাইতে হয় কেন, অনেক সময় আপনার এলাকাটা এরকম আছে, তো আপনি যদি পুরো এলাকাটা নেন এদিকে কি হয়ে থাকবে, আপনি যদি ভিউ পোর্টের মধ্যে পুরো এরকম একটা এলাকা নিয়ে নি আমি, তাহলে এই জায়গাটা সহ কি ফাঁকা হয়ে থাকবে না, মানে ড্রয়িং আসবে হয়তো এর মধ্যে এরকম করে একটা ড্রয়িং আসলো কিন্তু এই জায়গাটা কি ফাঁকা থেকে যাবে। তো এই জায়গায় আমরা অন্য একটা ড্রয়িং হয়তো কি অ্যাড করে দিতে পারবো, অন্য একটা ভিউ পোর্ট অ্যাড করে। ঠিক আছে, এই ধরনের ইরেগুলার শেপে খুব কম, আমরা আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকম ইরেগুলার শেপে ভিউ পোর্ট বানাতে হবে খুব কমই, কিন্তু এই জিনিসটা লাগবে, দেখবেন প্রফেশনালি কাজ করতে গিয়ে আপনি এই জিনিসটা লাগবে। তো এই যে আমি একটা ড্রয়িং এখানে দেখালাম, একটাকে জুম করে দেখালাম, এটা একমাত্র পসিবল লেআউটের মাধ্যমে হবে। আমি যদি লেআউট না হয় যদি আপনি মডেল স্পেসে এই জিনিসটা করতে চাইতাম, এই জিনিসটা আমাকে যদি এখান থেকে প্রিন্ট দিতে হতো, তাহলে আমাকে কি করতে হতো, এটার জন্য আবার আলাদা একটা ড্রয়িং বানাই এই জায়গাটাকে শুধুমাত্র রেখে প্রিন্ট দিতে হতো, মানে বড় করে আমরা প্রিন্ট দিতাম। কিন্তু আমার লেআউটে যেহেতু কাজ করছি, আমার এই কাজটা কি করতে হয় না, আলাদা করে কিছু করতে হয় না, জাস্ট আমি এখানে একটা ভিউপোর্ট অ্যাড করছি, এখানে একটা ভিউপোর্ট অ্যাড করছি, এই ভিউপোর্টে একটা স্কেল মানে এই জায়গাটার মধ্যে বড় করে যতটুকু সেট করা ততটুকু সেট করে দিছি, আর এই ভিউপোর্টে ওইটাকে জুম করার জন্য যতটুকু করা দরকার সেটাকে কি জুম করে দিছি। ঠিক আছে, একটু দেখেন ভিউপোর্ট এরকম অ্যাড করে আমি এই যে এই ভিউপোর্টটা এদিকে খেয়াল করেন একটু, এই ভিউপোর্টটাকে আমি লক করছি। ঠিক আছে, এদিকে সবাই এই ড্রয়িং এ অনেকগুলো ভিউপোর্ট না, এই ভিউপোর্টের মধ্যে আমি এটাকে লক করে দিছি, তাহলে অন্যগুলো কি লক হয়ে যাবে? হ্যাঁ, অন্যগুলো লক হবে না। আপনি যে 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 ভিউপোর্টটাকে লক করবেন ইন্ডিভিজুয়ালি ওই ভিউপোর্টটা কিন্তু লক হবে। যে আমি এটাকে লক করছি, আমি এখানে এটাতে ডাবল ক্লিক করলাম, তাহলে এটা কি এটা আনলক থাকবে কেন, কারণ এগুলো কিন্তু আলাদা আলাদা ভিউপোর্ট, তাহলে যতগুলো ভিউপোর্ট থাকবে ততগুলোতে আপনি আলাদা আলাদা কি করতে হবে, লক করতে হবে, যদি আপনি সেট করার পরে আর কোনো চেঞ্জ করতে না চান। ঠিক আছে, আর যদি চেঞ্জ করতে চান আবার আনলক করতে হবে। তো আমি এটাকে লক করছি, এটাকে লক করতে হলে আমাকে আবার কি আবার লকে দিতে হবে। ঠিক আছে, তখন আমার এটা আর কি হবে না, চেঞ্জ হবে না। আবার এটাতে দেখবেন, এটাতে কি তো এটা হচ্ছে একাধিক ভিউ পোর্ট অ্যাড করার বিভিন্ন অপশন আর কি, একটু চেষ্টা করে এই ড্রয়িংটাতে যদি খেয়াল করেন তাহলে কি অনেকগুলা কিন্তু এখানে অনেকগুলা ভিউ পোর্ট অ্যাড করছে, অথবা এটা যদি একটা ড্রয়িং হয় একসাথে ড্রয়িং হয় আপনি পাশাপাশি হইলে তো একসাথে চলে আসবে, কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু কি কোন একটা অংশকে জুম করে দেখানো হয়েছে। ঠিক আছে, যেখানে হয়তো মার্কিং করে আবার এই যে জুম করে দেখাচ্ছেন এটা কোন অংশ, অনেক সময় কি মার্কিং করে রাখে যে এখান থেকে এই অংশটা এখানে আসছে। ঠিক আছে, তো এরকম এই ভিউ পোর্টের ব্যাপারটা আপনাদের কাজে আসতে পারে হচ্ছে এরকম, আপনার ড্রয়িংটাকে যদি খুব ইজিলি প্রফেশনালি ইয়া করতে চান। ঠিক আছে, এটা আমি জাস্ট একটা एग्जांपल দেখালাম আর কি। এরকম অনেক অপশনের ক্ষেত্রে আসতে পারে, কলামের ক্ষেত্রে আসতে পারে, বিমের ক্ষেত্রে আসতে পারে, যে কলাম অনেক সময় দেখবেন কলাম এবং বিম কানেকশনটাকে দেখানোর জন্য একটা ড্রয়িং করছে, ওই কানেকশনটাকে একটু জুম করে দেখায় যে এখানে রডের ডিটেইলিংটা কিভাবে আছে। এরকম একটা পেজে একাধিক মাল্টিপল ভিউ পোর্ট অ্যাড করে একটা অংশকে একটা স্কেলে অন্য অংশকে অন্য একটা স্কেলে রাখতে পারেন, অথবা ওই ভিউ পোর্ট অনুযায়ী আপনি সেট করতে পারেন। আচ্ছা, এখন ভিউ পোর্ট এটাকে যে সেট করছি এটা তো একটা নির্দিষ্ট সাইজ, এটাকে কি আমি বড় ছোট করতে পারবো কিনা, তাই না? হ্যাঁ,
আমরা 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 যদি এটাকে, এটা যেহেতু আমার লক আছে, আনলক করলাম আগে, ঠিক আছে। তো আমরা অবশ্যই এই যে ভিউ কোড গুলাকে চাইলে কি বড় ছোট করতে পারবো, আমাদের পছন্দ মতো আমরা এইগুলাকে সাইজ এদিক ওদিক আবার নিতে পারবো। যদি আপনি রিপোর্ট অ্যাড করে ফেলছেন, তারপর দেখতেছেন এখানে কিছু জায়গা খালি থেকে গেছে, তাহলে আপনি এটাকে কি আবার বড় ছোট করতে পারবেন, এটা কোনো ইস্যু না। ওকে, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন নেক্সট অপশন, এখানে আমি আমার তো অনেকগুলা ভিউ পোর্ট, এখন ভিউ পোর্ট যখন আমি এখানে এটা থেকে যদি আমি একটু প্রিন্ট দিয়ে দেখাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এখন যেটা দেখাবো আর কি। দেন প্রিন্টে এভাবে আসবে, ঠিক আছে। তাহলে এভাবে আসলে আমার যে ভিউ পোর্ট গুলো অ্যাড করছি, এই ভিউ পোর্টের লাইন গুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমার এই যে এখানে যে অনেকগুলো ভিউ পোর্ট আছে, ভিউ পোর্টের সবগুলো ভিউ পোর্টের যে অবজেক্ট, এই ভিউ পোর্টের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, রেক্টেঙ্গেল হোক, সার্কেল হোক, ইরেগুলার শেপের একটা অবজেক্ট, তাহলে ওই অবজেক্টটাও কি হয়ে আসছে, প্রিন্ট হয়ে আসছে। তো আমরা সাধারণত যখন প্রিন্ট দেব, এরকম আলাদা আলাদা ব্লক থাকবে না, সবগুলো ড্রয়িংটা একটা পেজে থাকবে, কিন্তু ভিউ পোর্টের এই জিনিসটা আমরা চাই যে কি কোথায় আসবে না, প্রিন্টে আসবে না। তাহলে তখন কি করতে হবে? এটার জন্য পদ্ধতি হচ্ছে কি, আমি যেমন এই যে ভিউ পোর্ট অ্যাড করতেছি কোন লেয়ারে অ্যাড করে ফেলছি, এগুলা ফুটিং এর লেয়ারে অ্যাড করছি, তাই না? তাহলে যেহেতু আমি র্যান্ডম কোনো কিছু দেখি নাই, আমার ফুটিং লেয়ারটা অ্যাক্টিভ ছিল, ফুটিং লেয়ারে সে কি ভিউ পোর্টটা ড্র হয়ে গেছে। কিন্তু আমরা কি করি, প্রফেশনাল যখন আমরা কাজ করব, তখন এই যে ভিউ পোর্ট অ্যাড করার জন্য ভিউ পোর্টের জন্য একটা লেয়ার বানাবো। ক্লিয়ার? আমি কি লেয়ার বানাবো বলতে কি, নতুন লেয়ার ক্রিয়েট করবেন, নিউ লেয়ার, ঠিক আছে। এটা আমি আগে দেখাই না কেন, জাস্ট আমরা ভিউ পোর্ট অ্যাড করার পর যখন দেখতেছি, তখন সেজন্য আমি এখন দেখাচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে ভিউ পোর্টের জন্য আমি একটা ভিউ পোর্ট নাম দিলাম আর কি। ওকে, তাহলে আমি বুঝতে পারবো এটা কালার মালার কোনো ফ্যাক্ট না, কালার কি আসবে না আসবে এটা তো আমার ইস্যু না, যেহেতু প্রিন্টে আসবে না, ঠিক আছে। লাইন ওয়েট টু ওয়েট এগুলা যেহেতু প্রিন্টে দিব না, লাইন ওয়েট, কালার মালার এগুলো আমার কোনো ইস্যু না। কিন্তু ইস্যু কোনটা খেয়াল করেন সবাই, আমার টার্গেট হচ্ছে ভিউ পোর্টটার জন্য আমরা ড্র হবে, ঠিক আছে, কিন্তু ভিউ পোর্টটা কোথায় আসবে না, প্রিন্টে আসবে না। তাহলে প্রিন্টে না আসার জন্য লেয়ারের একটা অপশন আছে, যেটা প্লটের অপশন, এই প্লটের অপশনটাকে আপনি কি করে রাখবেন, অফ করে রাখবেন, ঠিক আছে। আমরা লেয়ারে এসে ভিউ পোর্টের জন্য একটা লেয়ার ক্রিয়েট করছি, এই লেয়ারের এই যে প্লটের অপশনটা আমি অফ করে দিছি। ওকে, অফ করলাম। এখন তো আমি আগে যেহেতু ড্র করে ফেলছি, এদেরকে কি করে দিই, ভিউ পোর্ট গুলাকে ওই লেয়ারে পাঠাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে পলিগন, আমরা এটা এগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ভিউ পোর্ট লেয়ার কোনটা, আমার ভিউ পোর্ট নিচে আছে, এই যে ভিউ পোর্টে পাঠিয়ে দিলাম। ওকে, ভিউ পোর্টে পাঠা, এখানে দেখা যাবে, কিন্তু কোথায় আসবে না, প্রিন্টে আসবে না, ড্রয়িং এ থাকবে ভিউ পোর্ট যে এখানে আছে। নাহলে তো আপনি কোনটা কতটুকু ভিউ পোর্ট বাড়াইতে হবে না কমাইতে হবে, স্কেল কিভাবে করবেন সেটা তো বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এখানে শো করব। এখন যদি আমি এটাকে কি করি, কন্ট্রোল পি দিয়ে একটু চেক করে দেখি যে আমার কথাটা কাজে আসতেছে কিনা, তাই না। এখন আমার ভিউ পোর্টের লাইনগুলা কি আর নাই, এই সার্কেলটা কিন্তু আমি ওই যে ড্রয়িং এ যেটা দেখাইছি সেটা, তাই না। এই সার্কেলটা কোনটা, এই সার্কেলটা আমি জাস্ট ওইখানে র্যান্ডম দেখানোর জন্য, যে কোন অংশটা দেখানোর জন্য এখানে একটা অংশ ড্র করছিলাম মডেল স্পেসে, যেটা, তাই না, এটা। তো এটা হচ্ছে ওই অবজেক্টটা, ঠিক আছে না। এটা যদি আমি ডিলিট করি, ওখানে আবার ওই সার্কেলটা ওখানে দেখা যাবে, ঠিক আছে। এখন যদি আমি প্রিন্টে দেখাই, সার্কেলটা ওকে প্রিন্টে আসবে না, ঠিক আছে। তো এরকম জুম করে দেখানোর সময় একটা অবজেক্ট ড্র করে দেখানোটা ভালো, তাহলে কি বোঝা যাবে দেখি এই জিনিস এই জায়গার মধ্যে আছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আলাদা কেস, যেমন এখানেও দেখাইছে, দেখেন এটাতেও যদি দেখেন, এই যে এটা জুম করে দেখাইছে যে এটা কি সার্কেল দিয়ে সার্কুলার শেপের, এটা দেখা যাচ্ছে। এটা ওইটা দেখা গেলে সমস্যা না, ওইটা তখন আপনি অন্য একটা লেয়ার রাখবেন আর কি, ঠিক আছে। যদি ওই অংশটা দেখাইতে চান যে আপনি এই যে এখানে এই সার্কুলার শেপ যেটা ছিল ভিউ পোর্টের, ওই সার্কুলার শেপের ভিউ পোর্টটাকে আপনি কি করতে চাচ্ছেন, দেখাইতে শো করতে চাচ্ছেন, তখন কি করবেন, ওই ভিউ পোর্টটাকে যে যেটা প্রিন্ট হবে না ওই লেয়ারে না রেখে অন্য লেয়ারেই রাখবেন, তার যে লেয়ারটা প্রিন্টে আসবে, ঠিক আছে। তাহলে সে আর কি হবে না, মানে এখান থেকে ভ্যানিশ হবে না। এখন কি আর ওই সার্কেলটা আছে, ঠিক আছে। ভিউ পোর্ট গুলো একটা লেয়ারে, এটা অন্য একটা লেয়ারে রাখছে আর কি, যাতে এটা আমি রাখতে চাচ্ছি দেখে। এটা একটা সিম্পল ট্রিক্স। ওকে, আর একটা সিম্পল ট্রিক্স করতে পারেন, আমার তো এখানে একটা লেয়ার বানাইছি, তাই না, লেয়ার তো একটা ক্রিয়েট করছি ভিউ পোর্টের জন্য। আমরা প্রথম দিকের ক্লাসে বলছিলাম যে লেয়ারের ক্লাসে, যে লেয়ার যখন আমরা কাজ করব
একটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। কোন লেয়ারটার নাম বলছিলাম, তার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ডেপ পয়েন্ট লেয়ার। ডেপ পয়েন্ট যেটা এখানে আমার এখানে আছে, যেটা একটা তো জিরো হচ্ছে অটোকেটের ডিফল্ট লেয়ার, তাই না? আর একটা হচ্ছে আপনি কাজ করতে করতে গিয়ে যদি কোনো কারণে ডাইমেনশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করে না থাকেন, তাহলে অটোকেট কি করে, অটোমেটিক ডেপ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে, এই যে ডেপ পয়েন্ট লেয়ার, এই ডেপ পয়েন্ট লেয়ারের বিশেষত্বটা কি? ডেপ পয়েন্ট লেয়ারের বিশেষত্বটা হচ্ছে দেখবেন এর প্লটের অপশনটা কি আছে, অলওয়েজ ইনঅ্যাক্টিভই আছে। ঠিক আছে, তার মানে কি আমি যে ভিউ পোর্টের জন্য একটা লেয়ার ক্রিয়েট করছি না, ওই লেয়ারটা আমি ক্রিয়েট না করলেও হইতো। তার মানে ওই ভিউ পোর্টের অপশনগুলোকে আমি ডেপ পয়েন্ট লেয়ারে পাঠিয়ে দিলে পারতাম, যদি ডেপ পয়েন্ট লেয়ারটা থাকতো আর কি। কারণ আমার যদি ডেপ পয়েন্ট লেয়ার যদি ক্রিয়েট হয় নাই, তখন আমাকে কি করতে হবে, নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে, তাই না? তো সেই জন্য আমি এটা ব্যাপারটা প্রথমে বলি নাই যে আপনি যদি হয় আপনি ভিউ পোর্টের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছেন না, তখন ডেপ পয়েন্ট লেয়ারটা আছে, তাহলে ওই ভিউ পোর্ট গুলাকে কোন লেয়ারে দিয়ে দিবেন, ডেপ পয়েন্ট লেয়ারে দিবেন, তাহলে সে অটোমেটিক কি ওই প্লটের অপশনটাতে আর শো করবে না। ওখানে দেখা যাবে কিন্তু ডেপ পয়েন্ট লেয়ারের যদি যে কোনো অবজেক্ট আপনি বলে একটা টেক্সট লিখে ফেলেছেন ডেপ পয়েন্ট লেয়ারে, তাহলে কি হবে, এটা প্রিন্ট আসবে না, অটোমেটিক প্রিন্ট আসবে না। ডেপ পয়েন্ট লেয়ারে এমন কোন অবজেক্ট রাখা যাবে না যেটা আপনি প্রিন্টে দেখাতে চান। এমন যে যে জিনিসগুলো আপনি ড্রয়িং এ রাখতে চান কিন্তু প্রিন্ট আনতে চান না, সেই সেই জিনিসগুলোকে কোথায় পাঠিয়ে দিতে পারেন, ডেপ পয়েন্ট লেয়ারে দিয়ে দিতে পারেন। তাহলে ডেপ পয়েন্ট লেয়ারে তখন আপনাকে আলাদা করে কি লেয়ার ক্রিয়েট করতে হবে না। ওই ডেপ পয়েন্ট লেয়ারে থাকলে সে কি হবে না, প্রিন্টে আসবে না। ঠিক আছে, অনেক সময় অনেকে এটা হয় যে কাজ করতে করতে হয়তো কোনো একটা জিনিস ডেপ পয়েন্ট লেয়ারে দিয়ে দিছে, ডেপ পয়েন্ট লেয়ার দিয়ে দিছে, প্রিন্ট করতে গিয়ে কি হয়, দেখা যাচ্ছে না। তো কেন, ওই ব্যাপারটা হতে পারে একটা কেস। আরেকটা কেস হতে পারে কি, প্লটের অপশনটা কি করা আছে, অফ করে দিছে। হয়তো আপনি এখানে ড্রয়িং করছেন, ড্রয়িং এর মধ্যে প্লটের এখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারে, যেমন আমি সাপোজ এখানে ফার্নিচার, এই যে ফার্নিচার এটা অফ করে দিলাম, ভুলে কোনো কারণে কি পড়ে গেছে, এখানে ক্লিক করে গেছে আর কি, তাই না? এখন যদি ফার্নিচারের আমি যেহেতু ক্লিক করে করে এখানে অফ করে দিছি, আমার এখানে ফার্নিচার গুলো কি হচ্ছে না, দেখাচ্ছে না। ঠিক আছে, কেন, ওই যে ফার্নিচার লেয়ারের প্লটের অপশনটা কি করে দিয়েছি আমি, অফ হয়ে গেছে, ভুলে হোক যে কোনো কারণে কি অফ হয়ে গেছে, এখানে কি আপনার শো করবে না। সেজন্য প্রিন্ট দেওয়ার আগে খেয়াল করবেন যে আপনার লেয়ার প্রপার্টিসে এসে কোন কোন লেয়ার এই প্লটের অপশনটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে কিনা। ঠিক আছে, যেমন আমার ফার্নিচারটা আমার ইনঅ্যাক্টিভ আছে, এখন আমি অ্যাক্টিভ করে দিব। আমি যদি প্রিন্টে দেখাতে চাই, আমার এখানে ভিউ পোর্টটা আমার তো অলরেডি ক্রিয়েট করছি, সেটা আমি দেখাতে চাচ্ছি না, তাহলে সেটা অফই থাকবে। তো প্রিন্টের আগে কি করে দিবেন, একটু চেক করে নেওয়াটা বেটার যে আপনার কোন লেয়ার প্লটের অপশনে কি করা আছে কিনা, অফ করে দেওয়া আছে কিনা, তাহলে আর প্রবলেমটা হবে না। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে দুইটা জিনিস আমরা দেখলাম, মাল্টিপল ভিউপোর্ট কিভাবে অ্যাড করব, কিভাবে মাল্টিপল স্কেল আমরা সেট করব, কিভাবে আমরা ভিউপোর্টের অবজেক্টটাকে ইনভিজিবল করব বা প্লটে আসবে না সেটা। নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কি আপনার একটা ড্রয়িং এ দেখবেন একটা প্রজেক্টে হয়তো 40টা 50টা ড্রয়িং থাকতে পারে, থাকে না? এরকম স্ট্রাকচারাল ড্রয়িং শুরু করলেন প্রথম থেকে, কলাম লেআউট প্রথমে হচ্ছে আপনার কি থাকে, জেনারেল নোট গুলা, আমরা যে প্রজেক্ট দেখাইছিলাম আপনাদেরকে দিছি ওখানে, এখানে তারপরে এখানে আরো যে বিমকে একটা পেজে করে ফেলছে, না? এরকম আপনার একটা প্রজেক্টে হয়তো বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, এরকম একটা বিমের জন্য আপনার 12 পেজ করতে হইতে পারে। বড় কোম্পানি যখন কাজ করবেন এখানে ভেরিয়েশন থাকে বেশি, মানে একদম আপনাকে সবগুলো একই ধরনের ইনফরমেশন হবে তা না, একটা স্প্যান অনেক বেশি, বড় ছোট এরকম করার কারণে আপনার বিম ড্র করতে হবে হয়তো কি 10-12 পেজে শুধু বিমই থাকতে পারে। ঠিক আছে, তখন আপনি এরকম হইতে পারে। আবার এরকম করে করে আপনার কি হতে পারে, অনেকগুলো পেজ আসতে পারে, আরো অনেক কিছু আছে এখানে আমাদের, আরো যেগুলো আমরা এখানে অ্যাড করি না, এখানে সেপটিক ট্যাঙ্ক আছে, তারপরে আরো যা যা আছে আর কি, লিফট কোড থাকলে লিফট কোড আসতো, এখানে অনেকগুলা ড্রয়িং আছে। তাহলে সবগুলা ড্রয়িং এরকম করে করে সাপোজ মনে করলাম আমি 50টা ড্রয়িং আছে, ঠিক আছে, 50টা ড্রয়িং কে আপনি লেআউটে সেট করছেন, সেট করে ফেললাম আমি, সাপোজ যে আমি ধরে নিলাম আমার এখানে 50টা লেআউট কি করা আছে, ক্রিয়েট করা আছে। এখন আমি যদি একটা একটা প্রিন্ট দিতে যাই, একটা একটা প্রিন্ট দিতে হলে কি করতে হয়, কন্ট্রোল পি, তারপরে এগুলো তো আমার আগে থেকে সেট করা আছে, যেহেতু আমি লেআউটে পেজ সেটআপ করছি, এগুলো সব সেট করা আছে। ঠিক আছে, যদি প্রিভিউ দেখতে চাই প্রিভিউ দেখতে পারে, এরপর আমরা প্রিন্ট দিই, তারপরে কি এটা কোথায় সেভ হবে, সেভ মানে আমরা লোকেশনটা দেখাই দিতে হয়, তারপরে ফাইলের নামটা একটা নাম দিয়ে আমরা তারপর সেভ করি, তাই না? এখানে এই এই যে এরকম করতে করতে যদি সাপোজ আমার যদি 20 সেকেন্ড সময় লাগে, তাহলে 80টা করতে আমার অনেক সময় লাগবে। আবার এখানে শুধুমাত্র এই কাজ করতে সময় লাগতেছে হয়তো 30 সেকেন্ড করে,
কিন্তু এটা প্রিন্ট হতে একটু সময় লাগবে না, মানে এটা ইয়া হইতে, তাহলে এরকম করতে দেখবেন আপনার একটু প্রিন্ট দিতে আধা ঘন্টা 1 ঘন্টা কি লাগে যেতে পারে। এই আধা ঘন্টা 1 ঘন্টার কাজকে আমরা উইদিন লেআউট যেহেতু সেট হয়ে যাবে, আপনার লেআউট সেট করে ফেলছেন, এরপরে যখন প্রিন্ট দিব উইদিন 1 মিনিট আমরা কাজটা শেষ করতে পারবো। কিভাবে? রাইট ক্লিক করলাম, সবাই একসাথে করি আর কি, আমার সাথে করেন। রাইট ক্লিক করলাম, প্রথমে এখানে দুইটা অপশন আছে, আমি প্রথম একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। যে কোনো একটা লেআউটের উপরে, এখানে অনেকগুলো লেআউট আছে, আমার অলরেডি 3টা লেআউট আছে আর কি, ধরে নিলাম 3টাই আমরা প্রিন্ট করব। যে কোনো একটাতে রাইট ক্লিক করে এখানে সিলেক্ট অল লেআউট অপশনটা আছে না, হ্যাঁ, এই যে আমরা রাইট ক্লিক করার পরে সিলেক্ট অল লেআউট, আমার জুমটা কাজ করতেছে না, সিলেক্ট অল লেআউটস। ওকে, সিলেক্ট অল লেআউট মানে সিলেক্ট অল লেআউট কেন করলাম? এই সিলেক্ট অল লেআউট করলে আপনার 40টা 80টা 50টা যতগুলো লেআউট আপনি বানাইছেন সবগুলো কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে যাবে। ওকে, এরপর আবার রাইট ক্লিক করেন, আবার রাইট ক্লিক করে এরপর হচ্ছে পাবলিশ সিলেক্টেড লেআউট। আগে করছে সিলেক্ট অল লেআউট, এখন করতেছে কি আবার রাইট ক্লিক করে পাবলিশ সিলেক্টেড লেআউট। ওকে, রাইট ক্লিক করলাম, পাবলিশ সিলেক্টেড লেআউট। এই ডায়লগ বক্স আসছে, সবার আসছে না? আসছে, হ্যাঁ। এখানে হচ্ছে আমার কাজ, দেখেন এখানে অবশ্যই কি করতে হবে, আপনি পাবলিশ করা মানে হচ্ছে এটাকে প্রিন্ট করা বোঝায়, ঠিক আছে? তো এটাকে বলে ব্যাচ প্লট, মানে এক প্লট করা মানে একটা প্লট। ব্যাচ প্লট মানে হচ্ছে একাধিক ড্রয়িংকে একসাথে কি করা, প্রিন্ট করা, ঠিক আছে? প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে এই যে হচ্ছে পাবলিশ টু হোয়াট, তাহলে কিসে পাবলিশ করবেন আপনি? অবশ্যই আমরা পিডিএফ এ পাবলিশ করবো, তাই না? পিডিএফ বানাতে চাই কিনা, তা আমরা প্রিন্ট করে কিসে, পিডিএফ এ, তাহলে এটা পিডিএফ করবেন, পাবলিশ টু পিডিএফ। এটা পিডিএফ প্রিসেটে এখানে ক্লিক করলে দেখবেন অনেক অপশন আছে, যেমন আমরা এটা আগেই বলে দিয়েছিলাম যে ডিডব্লিউজি টু পিডিএফ দিতে পারি, অথবা আপনি যদি হাই কোয়ালিটি অটোক্যাড পিডিএফ প্রিন্ট দিতে চান আপনি অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট এটাতে রাখতে পারেন, ঠিক আছে? তো আমরা ডিডব্লিউজি টু পিডিএফ রাখতেছি। ওকে, এই দুইটা জিনিস আমরা করতে হবে, করছেন? খুব সিম্পল জিনিস। এখন এখানে আমি যে সিলেক্টেড অল দিছিলাম, তাই না? তো যতগুলা লেআউট আছে আমার সবগুলা কিন্তু কি শুধু অনলি লেআউট এগুলো আসছে, আমার 3টা আছে, 3টা কিন্তু আসছে, তাই না? তো অটোমেটিক আপনাদের যতটা লেআউট থাকবে ততটা এখানে কি করবে, শো করবে। আপনার 80টা হইলে কি হবে, 80টাই কি এখানে শো করবে, ঠিক আছে? তাহলে এই যে এটা এই জিনিসের মধ্যে যদি কোনো কারণে আমার কোনোটা যদি আমার কি করতে না হয়, যে কোনোটা প্রিন্ট দিতে না হয়, তখন আপনারা চাইলে ওটাকে কি করতে পারবো, রিমুভ করতে পারবো। যে যেটাকে সিলেক্ট করে এখানে দেখেন রিমুভের অপশন আছে, রিমুভ শিটস, ঠিক আছে? ইন কেস, ঠিক আছে? আবার যদি কোনো একটা অ্যাড হয় না, যে আমরা যেহেতু সিলেক্টেড অল দিয়ে দিছি তাহলে সব সিলেক্টেড হয়ে যায়, তাহলে এখানে আপনার ওই ড্রয়িং এর মানে এই যে ড্রয়িংটাতে আমি কাজ করতেছি সব ড্রয়িং এর সবগুলা কি সব সিলেক্টেড হয়ে যায়। তো ইন কেস কোনো একটা আপনি কোনো একটা ড্রয়িং হয়তো প্রিন্ট দিতে চাচ্ছেন না আর কি, এটাকে সিলেক্ট করে কি করে দিতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? অথবা আবার যদি আপনি প্লাসে অ্যাড করেন, এই প্লাসটাতে অ্যাড শীটে ক্লিক করে তাহলে আমরা কি করতে পারি, আবার অ্যাড করতে পারবো। অ্যাড শীটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি শুধুমাত্র একটা পেজ না, একটা ড্রয়িং ফাইল না, একাধিক ড্রয়িং ফাইল থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আমি একাধিক ড্রয়িং ফাইল বলতে কি বোঝাচ্ছি, আমার এখানে যদি খেয়াল করেন আমার এখানে আরেকটা ড্রয়িং আমি ওপেন করছি, অন্য একটা ড্রয়িং এ যাই, প্লাসে দিলাম, অন্য কোন একটা ড্রয়িং আমি যাচ্ছি, এটা 32 তো থাকার কথা না, 27 থাকার কথা। যখন আমি ওই যে ওই ফাইলটাতে, কোন ফাইলটাতে, 27 ওই ফাইলটাতে ক্লিক করছি, ওখানে যে যে লেআউট গুলো আছে সেগুলো অ্যাড হয়ে গেছে, সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হয়ে গেছে, এটা কি মডেল। মডেল মানে কোনটা, এই যে ড্রয়িং এর যে মডেলটা থাকে, তাই না? এটা সহ অ্যাড হয়ে গেছে, কিন্তু আমরা তো সেটাকে প্রিন্ট দিই না, শুধু কাকে প্রিন্ট দিব, লেআউট গুলাকে। তো এখান থেকে এটাকে কি করে দিবেন, তখন সিলেক্ট করে রিমুভ করে দিবেন। এখন আমার কয়টা ড্রয়িং এর লেআউট আসছে এখানে, দুইটা ড্রয়িং ফাইলের লেআউট, বুঝেন নাই? একটা হচ্ছে আপনাদের সাথে আমি যে ক্যাট 27 যে ফাইলটাতে কাজ করতেছি ওখান থেকে আমি যেহেতু একটা ওখান থেকে চলে গেছে আর কি, ঠিক আছে না? আমরা ওই 27 যেটা চলে গেছে সেটাও অ্যাড করতে চাইলে আমাকে ওই আপনাদের 30 ওখানে যেতে হবে, তাই না? 30 গেলাম, এটাতে আসলাম। ওকে, এরপরে আমরা যদি এখানে ক্লিক করে শুধুমাত্র যদি লেআউট কে দিতে চাই তাহলে লেআউট গুলো আসবে,
এই যে ইনক্লুড দেখেন কিছু অপশন আছে আর কি, যে এখানে এখন যদি চাচ্ছি আমি ওটার মডেলটা আনবো না, শুধুমাত্র লেআউট গুলো আনতে চাচ্ছি, তাহলে শুধু এখানে ইনক্লুড লেআউট দিয়ে দিলাম, এরপরে সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর এখানে শীট নেম শীট অলরেডি এক্সিস্ট, এটা এটা এই নামের এটা কি অলরেডি আমার এখানে এক্সিস্ট আছে বলতে চাই, ঠিক আছে। বাকি যে দুইটা যেহেতু অলরেডি আছে, তো দুইটা যেটা আছে সেটা অ্যাড হয় নাই, কিন্তু বাকি একটা কি বাকিটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। মানে ওই যে যেটা আসছে যেটা তো অলরেডি অ্যাড ছিল দুইটা, সেই কারণে আমার ওই দুইটাকে অ্যাড করার কথা বলে নাই আর কি, ক্যান্সেল দিলাম, তাহলে বাকিটা অ্যাড হয়ে গেছে। এটাকে যদি আমি উপরে নিতে চাই, এখন একটা এটা কিন্তু প্রিন্টের অর্ডার, কোনটার পরে কোনটা প্রিন্ট হবে সেই অনুযায়ী অর্ডারটা আসছে এখানে। মানে আমার প্রথমে প্রিন্ট যখন আসবে এটা 1 নাম্বার পেজে থাকবে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এভাবে 4 নাম্বার পেজে থাকবে। এখন আমি চাচ্ছি এটাকে কত নাম্বারে আনতে, 3 নাম্বারে আনতে। তখন কি করব, এটাকে যেটাকে উপর আনতে চাই সেটাকে সিলেক্ট করবেন, দেখেন এখানে উপরে অপশন আছে মুভ শীট আপ, এটাতে ক্লিক করলে উপরের দিকে চলে আসবে, ঠিক আছে। যদি রিঅ্যারেঞ্জ করার দরকার হয় ইন কেস, কিন্তু আমরা লেআউট গুলো এমন ভাবে বানাবেন যাতে আপনাকে কি করতে না হয়, এখানে এসে আবার রিঅ্যারেঞ্জ করতে না হয়, সেভাবে লেআউট বানাবো। টিপিক্যাল ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এভাবে সিরিয়ালটা আমরা কি ওভাবে মেইনটেইন করব ড্রয়িং ফাইলে। তাহলে আপনাকে কি করতে হবে না, এখানে এসে মুভ আপ মুভ ডাউন করতে হবে না, বুঝতে পারছেন? তো এই জিনিসটা এখানে আমি জাস্ট এডিটের ব্যাপারটা দেখালাম, যে আপনি কিভাবে অ্যাড করবেন, কিভাবে রিমুভ করবেন, কিভাবে আপনি কি করবেন আপ ডাউন করবেন সেটা। তাহলে একটা ফাইল থেকে আপনি প্রিন্ট দিতে পারেন, একাধিক ফাইল থেকেও এনে একসাথে আপনি প্রিন্ট দিতে পারবেন। ওকে, এই ব্যাপারটা বুঝছেন তো নাকি? আপনাদের তো অ্যাড হয়ে আছে নাকি? ওকে, আমরা এর পরের অপশনটাতে যাই, এটা হচ্ছে পাবলিশ অপশনস, এটাতে ক্লিক করেন সবাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। এখানে পাবলিশ অপশনে ক্লিক করার পর এই পাবলিশ অপশনে ক্লিক করার পর কোনটাতে যে এগুলা সেট ঠিকঠাক থাকলে তখন আমরা পাবলিশ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গাটাতে আপনাকে লোকেশন সিলেক্ট করে দিতে হবে। লোকেশন কিসের লোকেশন, এটা কিসের লোকেশন সিলেক্ট করব, আমার এই ড্রয়িংটা যে প্রিন্ট হয়ে কোথায় সেভ হবে, প্রিন্ট হওয়ার পরে সেভ হয়ে যাবে না, যে পিডিএফ ফাইলটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা আমাকে এখানে দেখাই দিতে হবে। যেমন আমার এখানে কোনটা আছে, ডি ড্রাইভ, আমার ইঞ্জিনিয়ার আমির আদনান ফোল্ডার, অটোক্যাড, এই ফোল্ডারের এসে গিয়ে সেভ হবে, ঠিক আছে। আমি যদি চেঞ্জ করতে চাই ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করলে আপনি যেখানে যেখানে প্রিন্ট করে রাখতে চান সেখানে সে চলে যাবে। যেমন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, একটু দেখাই আর কি প্রথম থেকে। দিস পিসির মধ্যে লোকাল ডিতে গেলাম, এরপর এই যে ইঞ্জিনিয়ার আমির আদনান, এরপর অটোক্যাড, এরপরে আমি যদি চাই যে আপনাদের C32 এটার মধ্যে প্রিন্ট হোক, ঠিক আছে, অথবা আমি চাইলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, ফোল্ডার যেটা হচ্ছে প্রিন্ট পিডিএফ, ঠিক আছে। প্রিন্ট পিডিএফ এর একটা ফোল্ডার সিলেক্ট করলাম, এটার মধ্যে ডাবল ক্লিক করে এটার মধ্যে ইন করলাম। ওকে, মানে ওই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপর সিলেক্ট করতে হবে। দেন এখন আমি যদি দেখাই যে আমার ড্রয়িং ফাইলটা কোথায় দিয়ে দিছি, ডি ড্রাইভের এই ফোল্ডার, অটোক্যাড ফোল্ডার, C30 ফোল্ডার, প্রিন্ট পিডিএফ, এরপরে সে এখানে সেভ হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপরে এই জায়গাটা আমরা যদি ঠিক দিয়ে রাখি, ঠিক আছে, কি হবে, ঠিক দিয়ে রাখলে আমাকে পরবর্তীতে নাম দেওয়ার জন্য অপশন দিবে। নাম মানে কি, এটা তো হচ্ছে কোন ফোল্ডারে সেভ হবে। এখন আমি যদি চাই যে আমাদের এখানে নাম দিয়েছি, দেখছেন এগুলোর নাম কি দিয়েছিলাম, ফাইলটার নাম কি, ডিটেল স্ট্রাকচারাল ড্রয়িং, ওই পুরো ফাইলটার নাম হচ্ছে কি ডিটেল স্ট্রাকচারাল ড্রয়িং অথবা ডিটেল আর্কিটেকচারাল ড্রয়িং। আমার এখানে দেখবেন নাম লেখা যে আর্কিটেকচারাল ড্রয়িং, এরকম করে নাম আসছে, দেখছেন না, যে এই নাম, এটা কিন্তু পুরা সবগুলো ড্রয়িং এর জন্য একটা নাম, ঠিক আছে। তাহলে এই যে এই নামটা আমরা কিভাবে এখানে অ্যাড করার কথা বলছে, দুইটা অপশন, একটা হচ্ছে এটা দিলে কি হবে, পরবর্তীতে আমাকে নামটা অ্যাড করার অপশন দিবে। আর যদি আমি এটাকে চেকমার্ক উঠাই দিই, চেকমার্ক উঠাই দিছি প্রথমে, এই চেকমার্ক উঠাই দিয়ে আমি এখানে নামটা লিখে দিতে পারি, ঠিক আছে। যে এই নামটা কিন্তু প্রত্যেক আসছে CAT30, এটা যে ফাইলের নামটা অটোমেটিক চলে আসছে, তাই না, যে ফাইলের নামটা এখান থেকে ফাইলের নামটা অটোমেটিক নিছে। যে আমি এটা জাস্ট আপনাদের একটা নাম দিয়েছিলাম, তো আমি চাচ্ছি এখানে নাম হবে আর্কিটেকচারাল ড্রয়িং, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কি, আমি এটা ঠিক চিহ্ন দিয়ে থাকলে কি হবে,
পরবর্তীতে আমাকে নামটা দেওয়ার অপশন দিবে। আর যদি ঠিক চিহ্ন উঠাই দিই তাহলে আপনি নামটা এখানে দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নামটা তো দেয়া দেখলাম, এখানে ঠিক চিহ্ন যদি দিয়ে রাখি কি হয় সেটা দেখবো পরে। ঠিক আছে, এখানে ঠিক চিহ্ন দিলে এটা আর অ্যাক্টিভ থাকবে না। এরপরে মাল্টিশিট ফাইল, এই মাল্টিশিট ফাইলটা আপনি ঠিক চিহ্ন দিয়ে রাখবেন নাকি রাখবেন না সেটা নির্ভর করবে কিসের উপরে? সেটা হচ্ছে এই যে ড্রয়িং ফাইল যে আমি করছি, এখানে কয়টা শীট, সবগুলা শীটের জন্য ফাইল কয়টা হয়েছে? একটা, মানে একটা ফাইল। সবগুলা স্ট্রাকচারাল ড্রয়িং কে সে প্রিন্ট করছে, কয়টা ফাইলে পিডিএফ বানিয়েছে? একটা ফাইলে কনভার্ট করছে। তো এটা হচ্ছে, এটাকে বলে মাল্টি শীট ফাইল। সবগুলা শীটকে সে অটোমেটিক কি করে নিবে? একটা ফাইলে কনভার্ট করে নিবে। এটা যদি আপনি একটা শীটে করতে চান তাহলে মাল্টি এটা দিয়ে রাখবেন। আর আপনি যদি বলেন যে না আমি সবগুলা ড্রয়িং কে আলাদা আলাদা করে করে সেভ করব, সাধারণত আমরা সেটা করি না। কেন? কারণ আমরা সবগুলো আর্কিটেকচারকে একসাথে লেআউট বানাইছি তো ওই সুবিধা পাওয়ার জন্যই, যে একসাথে যাতে কি থাকে, সব চলে আসে, আমি একসাথে প্রিন্ট দিয়ে দিলাম, তাই না? তো আমি আপাতত মাল্টি শীট দিয়েই রাখি, পরে আলাদা আলাদা কি হয় দেখবো। আর এটা তো আমরা আগে সেট করে দিয়েছিলাম পেজ সেটআপে, যে কোয়ালিটিটা, পিডিএফ কোয়ালিটি কেমন হবে। এটা চাইলে আপনি এখন এখানেও কি করতে পারেন, পাবলিশ অপশনে এসে আবার ওভাররাইট করার অপশন দিচ্ছে। এটা সব এখানে ঠিক চিহ্ন দেওয়া থাকবে। বুঝছেন ব্যাপারগুলো? কি কি দিতে হবে? এটা হচ্ছে কোন ফোল্ডারে সেভ হবে সেটা সিলেক্ট করবেন। আর এখানে যদি আপনি নাম দিতে চান, এখানে লিখে দিতে চান, তাহলে এটাকে চেকমার্কটা উঠে দিয়ে এখানে নামটা লিখে দিবেন ফাইলের। আর এটাতে সবগুলোর লেআউট থেকে একটা শীট বানাতে চাইলে প্রিন্টে মাল্টি শীট ফাইল এটা দিয়ে রাখবেন। ওকে দিলাম। ঠিক আছে, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন এখানে এই অপশনটা আমার কি দিয়ে রাখছি, পাবলিশিং ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা আমরা চেক করে রাখছি, চেকমার্ক করে রাখছি। চেকমার্ক করে রাখলে কি হবে, এই যে আমি বললাম যে 80টা পেজকে সে যখন পাবলিশ করতে যাবে, পিডিএফ বানাতে যাবে, তার সময় লাগবে না? অটোক্যাডের তো কি লাগবে, কিছুক্ষণ সময় লাগবে। তাহলে এই যে সাপোজ তার 1 মিনিটও লেগে যেতে পারে, আপনার পিসির উপর নির্ভর করে, পিসির কেমন কোয়ালিটি বা পিসি র্যাম কেমন সেটার উপর নির্ভর করে আপনার পিডিএফ বানাতে থাকবে। সাপোজ এখানে তার 1 মিনিট লাগতেছিল, তো আমি যেহেতু এখানে চেকমার্ক দিয়ে দিয়েছি পাবলিশিং ব্যাকগ্রাউন্ড, তার মানে কি এই যে যখন সে পাবলিশ করবে, পিডিএফ বানাবে, তখন সে কি হবে, ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। আমি আমার মতো করে কি করতে পারবো, আদার্স কাজ আমার মতো চালা যেতে পারবো। ঠিক আছে, সেজন্য যখনই কাজ করবেন এইটাকে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। ঠিক আছে, নাহলে সে কি হবে, পাবলিশ হচ্ছে যেটা উপরে থেকে যাবে সবসময়, আপনি অন্য জায়গায় গিয়ে মানে ড্রয়িং এ গিয়ে কাজ করতে পারবেন আর কি। ঠিক আছে, তাহলে পাবলিশিং ব্যাকগ্রাউন্ড এটা চেকমার্ক দিয়ে রাখবেন। ওকে, এটা একটা জিনিস, এটা আমাদের লাগে না সাধারণত। ইনক্লুড প্লট স্ট্যাম্প, এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা অনেক সময় দেখবেন ড্রয়িং যে আছে, ড্রয়িং এর নিচে আমরা অনেক সময় লোগো দিয়ে দিই, কোম্পানির লোগো থাকে না, কিন্তু আপনি ক্লায়েন্টকে তো কোম্পানির লোগো ড্রয়িং এ দিয়ে দিবেন না। আমরা কি করি, টাইটেল বক্সের মধ্যে দিয়ে দিই। এটা হচ্ছে কোনো কারণে আপনি একটা ড্রয়িং কে কপিরাইট করতে যাচ্ছেন, ওই ড্রয়িং যাতে আপনার পিছনে কি লোগোটা থাকে, তখন স্ট্যাম্পটা অ্যাড করতে হয়। তো এই জিনিসটা আমরা ওইদিকে যাচ্ছি না, যেহেতু আমরা কি করে টাইটেল বক্সের মধ্যে আমাদের কোম্পানির কি করে দিই, লোগোটা অ্যাড করে দিই। ঠিক আছে, কোম্পানির লোগো কিভাবে অ্যাড করবো সেটা আমরা পরেই দেখাবো। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ না আর কি। এরপরে আপনি যদি প্রত্যেকটা ড্রয়িং এর প্রিভিউ দেখতে চান, আপনি এখানে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবেন, যে প্রত্যেকটা লেআউটের প্রিভিউ এখানে শো করবে, এটাতে ক্লিক করলে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিউ দেখা, জাস্ট আপনার ড্রয়িং কি কি আছে সব ঠিকঠাক আছে কিনা আপনি একটু ছোট করে এখানে এই অপশনটাতে প্রিভিউ দেখে নিতে পারেন, এই জায়গায় ক্লিক করলে। ঠিক আছে, এটা আমরা তো প্রিভিউ দেখার দরকার নেই, কারণ আমরা লেআউট বানানোর সময় পারফেক্টলি বানাই আসছি সবগুলো। আপনি এখানে প্রিভিউ দেখবেন, এত সময় কই। এরপরে প্রিসিশনের ব্যাপারটাও দরকার নাই, এখানে আমরা প্রিসিশন যেভাবে আছে সেভাবে থাকুক, অবশ্যই পাবলিশ করবে একটা কপি। ঠিক আছে, আমরা দেখেন এখানে কিন্তু আমার ব্ল্যাঙ্কও আছে আর কি। তারপরে এখানে এইটাতে ব্ল্যাঙ্ক আছে, এটা একটা ড্রয়িং আছে। ঠিক আছে, যেহেতু ওখানে কিছু অ্যাড করা হয়নি সেজন্য ব্ল্যাঙ্ক থেকে গেছে আর কি। ঠিক আছে না, এখন কাজ কি, এখন হচ্ছে জাস্ট পাবলিশ করা। পাবলিশ করলাম, পাবলিশ করার পরে দেখেন আমি ওই যে ইয়াতে নাম করে আসছিলাম, তাই না? কোনটাতে, এই যে এখানে এটাতে চেক মার্ক দিয়ে আসছি। তাহলে এটাতে চেক মার্ক দিলে কি হবে, এখানে কোনো নাম দিই নাই, তাহলে এটাতে চেক মার্ক দিলে কি হবে, যখন আপনি পাবলিশ দিবেন তখনই যে ফাইলের নামটা দিতে বলবে। ঠিক আছে, কেন? কারণ ওখানে যদি আমি আগে চেক মার্কটা উঠাই দিয়ে নামটা লিখে দিতাম তাহলে এটা আর চাইতো না আমাকে। তখন আমরা এখানে যদি চেক মার্ক ওখানে আছে, তাহলে আপনি চাইলে এখানে নামটা দিতে পারেন, যেটা হবে আর্কিটেকচারাল ড্রয়িং। ওকে, জাস্ট সিলেক্ট দিলাম। এরপর ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য কারেন্ট লিস্ট অফ শীট, অলওয়েজ পারফর্ম কারেন্ট শীট, ইয়েস। ওকে, ইয়েস দিলাম। ওয়ান অর মোর ড্রয়িং হ্যাভ আনসেভ চেঞ্জ, দেখেন এই ডায়লগ এটা আসছে কেন, এটা আসছে হচ্ছে আমরা যে কাজ করছি, আমি
এই কাজের মধ্যে কিছু কাজ আমার সেভ করি না, যে আমি বিভিন্ন অবজেক্ট ড্র করছি, তাই না? এখানে আমরা বিভিন্ন অবজেক্ট ড্র করছিলাম না, আমি এটাকে একবারও কি হয় নাই, সেভ করা হয় নাই, ঠিক আছে? সেজন্য আমার ওই ইয়েটা দিছে। আমরা যদি একটু আবার একটু তাড়াতাড়ি যাই, আমি রাইট ক্লিক করলাম, সিলেক্ট অল লেআউট, রাইট ক্লিক করলাম, পাবলিশ সিলেক্টেড লেআউট, তারপরে এখানে সব ঠিক আছে, পাবলিশ অপশনসে আমরা তো প্রিন্ট পিডিএফ এ আছি, সব আগের মতোই আছে। এখন আমি এটাকে উঠাই দিলাম, এখানে নামটা দিয়ে দিতে চাচ্ছি, আর ওখানে আমি যাতে প্রম্পটটা না আসে, ঠিক আছে? আর ওকে, সব ওকে আছে, পাবলিশ ইন ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা এখানে তিনটাকে প্রিন্ট দিচ্ছি, ওকে। অটোমেটিক্যালি লোড অল ওপেন ড্রয়িং। আচ্ছা, এখানে এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এই যে এটা 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 দিয়ে থাকলে অনেক সময় কি হয়, আপনি যদি সিলেক্ট করে আসেন তখন সবগুলোকে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা সিলেক্টেড লেআউট দিয়ে আসছি, তাহলে এই জিনিসটা তেমন ইফেক্টিভ নাই। এখানে আমরা পাবলিশে দিলাম। এরপরে কি আছে, প্লট অর পাবলিশ জব ইজ অলরেডি বিং প্রসেস, আমার অলরেডি কাজ চলতেছে। একবার এই যে আমি অলরেডি কি দিছি, পাবলিশ যে দিছি, যে প্লট এন্ড পাবলিশ জব কমপ্লিট, গত যেটা দিছিলাম সেটা কি পাবলিশ করছে আর কি, এটা মেসেজ দিবে। ওই যে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে বলছিলাম, দেখছেন আমি যেহেতু এসে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছিলাম, তখন কি করতে পারছি, বিভিন্ন কাজ করতে পারছিলাম, তাই না? সে বসে প্লট এন্ড পাবলিশ জব কমপ্লিট, তাহলে আমরা দেখতে পারি যে সে আমার পিডিএফটা বানাইছে কিনা। কোথায় সেভ করছিলাম, আমরা যদি একটু প্রথম থেকে যাই, লোকাল ডিস্ক ডি, ইঞ্জিনিয়ার আমির আদনান, অটোক্যাড 30, প্রিন্ট পিডিএফ, এই যে আর্কিটেকচার ড্রয়িং, ঠিক আছে? এর মধ্যে আমার ড্রয়িং একটা যে যা যা পেজ আছে আর কি, ঠিক আছে? পাঁচটা পেজকে একটা কি করে ফেলছে, অটোমেটিক ফাইল বানায় ফেলছে, ঠিক আছে? তো এই যে লেআউটের মাধ্যমে কাজ করলে এইটা হচ্ছে একটা সুবিধা। আপনাকে কি করতে হবে না, আলাদা আলাদা করলে তো তখন আবার মার্জ করতে হইতো, ঠিক আছে? মানে একটা একটা ফাইল হইলে তাদেরকে আবার একসাথে বানাইতে হইতো। তো এখানে পিডিএফ পাবলিশ করে আমরা কি করতে পারছি, অনেকগুলো ফাইলকে একসাথে প্রিন্টও দিতে পারতেছি, একটা ক্লিকে একটা অপশন দিয়ে, আবার একসাথে কি আমরা মার্জও করে ফেলতে পারতেছি। থেকে করছিলাম, এখান থেকে করছি, জানেন? এই ব্যাচ প্লটের অপশনটা কিন্তু অন্য জায়গায় আছে। কোথায়, আপনি যদি ফাইলে আসেন, ফাইলে আসার পর দেখবেন এখানে আমরা যদি কোথায় প্লটে না পাবলিশে, আমরা ব্যাচ পাবলিশে আসলে ব্যাচ প্লটের অপশন আসবে, যে পাবলিশ, ওখান থেকে পাবলিশ করলে কি এই 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 এখানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন পাবলিশ করতেছি, আমরা যদি এখান থেকে আসি, উপর থেকে, এই যে উপর থেকে একদম যেটা আইকন দেওয়া আছে ক্যাডের, এখান থেকে আসি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন এখানে পাবলিশের মধ্যে, প্রিন্টের মধ্যে, বা পাবলিশন এটা হচ্ছে প্রিন্টে থাকবে, প্রিন্টের মধ্যে ব্যাচ প্লট নামে কিছু লেখা আছে, এই যে ব্যাচ প্লট, ঠিক আছে? এটা মানে ওখান থেকে করলে তো ইজি। আমি জাস্ট এখন দেখাচ্ছে যে এখান থেকে আসলে আপনি কোথায় আসছে, আমি প্রিন্টে আসছি, প্রিন্টে আসার পর এই যে এটাকে বলে ব্যাচ প্লট। তো ব্যাচ প্লটটাই বলছে কি, পাবলিশ মাল্টিপল শীট অর ড্রয়িং টু এ প্লটার, প্রিন্টার, ডিডব্লিউজি বা পিডিএফ, যেটা আমরা কি একাধিক ড্রয়িং কে, মাল্টিপল শীট, এখানে কিন্তু একটা শীট বলা নাই, মাল্টিপল শীট, একাধিক শীটকে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি, এটাকে ব্যাচ প্লট বলে। তাহলে আপনি একটা লেয়ার থেকেও ব্যাচ প্লট করতে পারেন। যেমন আমার এখানে দুইটা ড্রয়িং অলরেডি ওপেন আছে, এরকম যদি আমার তিনটা এখানে ড্রয়িং, সাপোজ এখানে তো লেআউট নাই, আমার লেআউট আমরা বানাই নাই আর কি, ঠিক আছে? তার কারণে এগুলো নাই। তো এরকম যদি লেআউট আছে, এরকম কোন ফাইলও থাকে, আমি স্ট্রাকচারাল ডিজাইন তো অন আছে, C28, 39, 29, এটাতে যাই, 29 এ একটু দেখাই। এখানে লেআউট ক্রিয়েট করা নেই, যাও। তো ওখান থেকে গেলে একটা অসুবিধা হবে, সেটা কি, আপনি যখন এখান থেকে আসবেন, আমরা যখন এখান থেকে আইকন থেকে আসতেছি, প্রিন্ট থেকে ব্যাচ প্লটে, তখন এখানে অটোমেটিক যতগুলো, যে অটোমেটিক সবগুলো ড্রয়িং এর ইয়াগুলো চলে আসবে, ঠিক আছে? আবার অনেক সময় মডেল গুলো চলে আসতে পারে। তো এখানে সেম আদার্স সব কাজ একই ভাবে করতে হবে কি, লোড ওইখান থেকে যান, ওখান থেকে যান, কি সেম ব্যাপার, কিন্তু আপনি সিলেক্ট করতেছেন কাকে, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো এখানে এইখান থেকে দেখবেন আমার এখানে যেহেতু দুইটা আছে, একটা ফাইল, এটা কিন্তু আসছে এই ফাইল থেকে, ঠিক আছে? মানে একাধিক ফাইলের গুলা যদি আপনি একসাথে এখানে নিয়ে আসতে চান,
তাহলে ওই ওখানে সিলেক্টেড অল না করে এখান থেকে আসবেন, তাহলে সকল ড্রয়িং এর এখানে সকল ড্রয়িং গুলাকে সেখানে নিয়ে আসবে। আমি আরেক কয়েকটা ড্রয়িং ওপেন করে দেখাই, তাহলে সুবিধা হবে। লেআউট বানানো নাই, 27 আরেকটা ড্রয়িং ওপেন করে আমি আমার এখানে 3টা ড্রয়িং ওপেন আছে এখন, তাই না? তাহলে আমি এখান থেকে যদি আসি প্রিন্টে, ব্যাশ প্লটে, এখানে প্রত্যেকটা ড্রয়িং এ সবগুলো একসাথে চলে আসছে। তো এটা এটা ওখান থেকে আসলে যতগুলো ড্রয়িং ওপেন আছে, যে এখানে বলছে অটোমেটিক্যালি লোড অল ওপেন ড্রয়িং, এটা টিক দেয়া থাকলে সেটাই করবে। ব্যাশ প্লট থেকে আসলে আমার 3টা ড্রয়িং আছে, 3টা ড্রয়িং এর ফাইলগুলোকে সে কি অটোমেটিক্যালি এখানে অ্যাড করে ফেলছে, ঠিক আছে? তো এটা একটা কেস, আমরা সাধারণত এরকম করি না কেন? কারণ আমরা সকল ড্রয়িং একটা ফাইলে করি, একটা একটা প্রজেক্টের স্ট্রাকচারাল ড্রয়িং গুলো একটা ফাইলে থাকবে, আর্কিটেকচারাল ড্রয়িং গুলো আরেকটা ফাইলে থাকবে, তাহলে আমার তো ভেরিয়াস ফাইল থেকে এখানে প্রিন্ট দরকার পড়ে না আর কি। তো সেটাও পারবেন, আমরা এটা বোঝাচ্ছি কি আপনি ভেরিয়াস একাধিক একাধিক ফাইল থেকেও একসাথে কি করতে পারবেন, প্রিন্ট দিয়ে দিতে পারবেন। এরকম এরকম আছে, আর্কিটেকচারাল একটা আছে, স্ট্রাকচারাল একটা আছে, তাহলে দুইটা পেজকে আপনি কি করে দিতে পারেন, দুইটা ফাইল থেকে একসাথে প্রিন্ট দিয়ে দিতে পারেন, সেটাও পসিবল আর কি ব্যাশ প্লটের মাধ্যমে। ক্লিয়ার? বুঝছেন কিনা?